নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি কাবলি ছোলা। আমরা আজকে এই কাবলি ছোলা আদা রসুন পেঁয়াজ ছাড়াই রসুন পেঁয়াজ ছাড়াই তৈরি করব এই কাবলি ছোলা। তাই এই কাবলি ছোলা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। এগুলোকে আমরা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই কাবলি ছোলা তৈরির জন্য যে মশলাগুলো আমাদের লাগবে সেগুলো আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমরা নিয়েছি 2খানা টমেটোর, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমরা গুঁড়ো মশলা মিশিয়ে দেবো। এবার চলুন বন্ধুরা, আমরা এখানে নিরামিষি কাবলি ছোলাটা তৈরি কীভাবে করব সেগুলো একবার দেখিয়ে নিই। এখানে প্রথমে গ্যাসটা আমরা অন করে নেব। গ্যাসটা অন করে নিয়ে আমরা এখানে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে এখানে আমরা আন্দাজ করে আমরা তেল দিয়ে দেব। এখানে আমরা 3 চামচের মতন আমরা অয়েল দিয়েছি। অয়েলটা গরম হয়ে গেলে এখানে আমরা তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে জিরে 1/2 চা চামচের মতন জিরে দেব ফোড়নে। জিরে আর এখানে একটা তেজপাতা দিলাম। আর দেবো এখানে একটা দালচিনি, 2টো এলাচ, 2 পিস এলাচ থেতো করে দেবো আমরা। এখানে আমরা এই ফোড়নের মধ্যে আমরা একটু বেটে রাখা মশলাটা দিয়েছি। নুনটা আমরা প্রথমে দিয়েছিলাম, তাই নুনটা আমরা এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি, আর 1 চা চামচ এখানে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নেবো, ঠিক মিনিট 2-এর মতো। ঠিক আমরা কষিয়ে নিচ্ছি। আমরা দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। প্রথমেই আমরা এই কড়ার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন আর এখানে তেজপাতার ফোড়ন দিয়ে আর একটু গরম মশলা দিয়ে 2খানা লবঙ্গ, 2খানা এলাচ আর একটা দালচিনি দিয়ে ফোড়নটা পুড়ে যাওয়ার পর আমরা বেটে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমরা দিয়ে নিয়েছি। সামান্য আমরা এখানে ছোলার মধ্যে নুন দিয়েছিলাম বলে এখানে আমরা 1/2 চা চামচ নুন দিয়েছি, আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ঠিক আমাদের মশলা থেকে ঠিক তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন, ঠিক এই অবস্থায় আমরা এখানে সেদ্ধ করা ছোলাটা আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক কষানো হয়ে গেছে। ঠিক কিছুটা ছোলা আমরা বার করে নিয়ে এটা ভালো করে ম্যাশ করে আমরা এই ছোলার মধ্যে আমরা দিয়ে নেব। এখানে আমরা এই ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
দিলে পরে ম্যাশ করে দিলে গ্রেভিটা খুব গাঢ় হবে। সামান্য জল দেব। ঠিক ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের মতন আমরা ফুটিয়ে নেব। এখানে আমরা ওপর থেকে অল্প 1 চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখানে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে আমরা ফুটিয়ে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক ছোলাটা পুরো নিরামিষ ছোলাটা পুরো কাবলি ছোলাটা পুরো তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ছোলাটা তৈরি হয়ে গেল, কত সুন্দর দেখুন, কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন বন্ধুরা, যদি আমাদের এই কাবলি ছোলা রেসিপিটা, নিরামিষ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন, দাদারা দিদিরা পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করবেন। আজকের মতন আমরা এখানে এই রেসিপিটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতন ধন্যবাদ।